আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আসছে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে, একদম নতুন। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর দিয়ে দিব এই যে হাফ চা চামচের মতো কালো জিরা। কালো জিরা দিলে কিন্তু কালো জিরার ফ্লেভারটা ভালোই আসে, আর খেতে অসাধারণ লাগে। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে দিব, আর এখানে দিয়ে দিব আমি 1 চা চামচ ঘি। এখন ভালো মতো এই যে সব কিছু মিক্সড করে নেব এইভাবে। দেখেন, এখন এই যে নর্মাল পানি দিয়ে দিব আমি। পানি দিয়ে একটা টাইট একটা ডো বানিয়ে নেব। দেখেন এই যে ডোটা হয়ে গেছে। এটা আমি এখন সাইডে রেখে দেব। এখানে আমার 3টা আলু লাগবে। আলুটা আমি গ্রেট করে নেব। গ্রেট করে নিলে কিন্তু সবচেয়ে ভালো হয়। দেখেন, এরকম সুন্দর করে আমি একবার গ্রেট করে নেব। গ্রেট করে নিলে কিন্তু একবার সফট হয়, আর খেতেও ভালো লাগে। দেখেন এই যে আমার গ্রেট করা শেষ। আলুটা কত সুন্দর হয়েছে দেখেন। আর এখন এখানে আমি দিয়ে দিব মরিচের ফাঁকি, দিয়ে দিব ধনিয়ার ফাঁকি, সামান্য একটু হলুদের ফাঁকি দিব, আর দিয়ে দিব লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দিবেন। আর এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব কাঁচামরিচ, আর দিয়ে দিব ধনিয়া পাতা। দিব ধনিয়া পাতা তো লাগবেই। দেখেন এই যে ভালো মতো আমি মিক্সড করে নেব। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখেন এই যে আমার হয়ে গেছে, মিক্সড করা হয়ে গেছে, আলুর পুরটা হয়ে গেছে। এখন আমি এটা সাইডে রেখে দেব। আর যে ময়দা করে নিচ্ছি আমি, ময়দাটা আমি 2 ভাগে ভাগ করে নেব এইভাবে। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে, আর ঝটপট বানিয়ে নেওয়া যায়। আর এত সুন্দর হবে নাস্তাটা দেখে কিন্তু লোভনীয় মনে হবে। এই যে উপর দিয়ে আমি একটু ময়দা ছিটাই দিব। ছিটাই দিয়ে এটা আমি যে বেলে নেব। আমার বেলে নেওয়া শেষ। আর এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। অবশ্যই 2 চামচ কিন্তু কর্নফ্লাওয়ার লাগবেই, তাহলে কিন্তু পারফেক্টভাবে হবে না। দেখেন এই যে আমার বেলা শেষ, আর এদিকে কর্নফ্লাওয়ার দিয়ে এটা মাখাও শেষ। কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই লাগবে। এখন এই যেখানে আমি দিয়ে দিব এইভাবে, একটু একটু করে দিয়ে দিব। এটা খেতে কিন্তু ভালো লাগে, অসাধারণ লাগে। আমার পুরোটা দেওয়া শেষ। এখন 2টা বেলে নিছি, একটা উপর থেকে দিয়ে দিব এভাবে। এখন আমি যে 4 কর্নার করে কেটে নেব এইভাবে। সাইড দিয়ে কেটে আমি যেটা বাদ দিয়ে দেবো এইভাবে। এদিক থেকেও বাদ দিয়ে দেবো। এই বরাবরটা বাদ দিয়ে দিতে হবে। এই সাইডটাও বাদ দিয়ে দেব, সমান করে নেব। এখন আমি কেটে নেব। এখন আমি এই বরাবর কেটে নেব এইভাবে। এখান থেকেও এইভাবে। এটা কিন্তু বানানো ইজি একবারে। এই দিকে কেটে নেব। ঝটপট কিন্তু বানিয়ে নেওয়া যায় এটা। আপনারা চাইলে যে এইভাবে একটু দাগ দিয়ে নিতে পারেন, এইভাবে আর এইভাবে হালকা করে একটু চাপ দিয়ে নিতে পারেন। আর যদি না নেন, দেখেন এইভাবে দিয়ে
এইভাবে দিয়ে দিব। এটা বানানো কিন্তু একদম ইজি, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। দেখেন এতটাই সুন্দর হয়। এই দেখেন আলুটা কিন্তু ভিতরেও থাকবে বাহিরেও থাকবে। এই দেখেন কতটা সুন্দর হয় দেখতে। আর আপনি এই যে একদম ইজি, দেখেন এইভাবে শুধু 4টা মুখ একসাথে লেগে যাবে। দেখেন একদম ইজি। দেখেন দেখেন এই যে লাস্টের দেখাই দিতেছি আপনাদের। আমার সবগুলো বানানো শেষ। আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে, আর ঝটপট বানিয়ে নেওয়া যায়। এরকম ঝাল ঝাল যারা পছন্দ তারা এরকম বানিয়ে নিতে পারেন। আর এখন তো ধনিয়ার পাতা, আর শীতের সিজনে কিন্তু ভালোই লাগে। এই যে এইভাবে পুরোটা দিয়ে দিবেন। আমি কিন্তু এখানে 2 পাট আলু দিয়ে দিয়েছি। ভর্তাটা আলুর পুরটা 2 ভাগে ভাগ করে দিয়েছি 2 পাশে। এই দেখেন ইজি, কত ইজি। আপনি যে 4 আঙুল দিয়ে এইভাবে এইভাবে মুখটা বন্ধ করে দেব। দেখেন একদম ইজি, একদম ইজি। এই যে দেখো সবগুলো বানানো শেষ। বানানো শেষ, দেখেন কতটা সুন্দর হয়েছে। আমি এখন ভেজে নেব। দেখেন একদম ইজি বানানো, আর খেতে একবারে সুস্বাদু লাগবে। এই আলুটা কিন্তু বের হয়ে যাবে না, আলুর পুরটা কিন্তু ওইভাবেই থাকবে, আর সুন্দর একটা কালার আসবে, অসাধারণ লাগবে। দেখেন কি সুন্দর কালার আসছে, আর এটা খেতে কিন্তু সেই হবে। আপনার বাসায় একবার ট্রাই করে দেখবেন। আমি এক পিঠ পুরো ভালো মতো একটু ভেজে নেব। দেখেন এক পাশটা হয়ে গেছে, আর আলু কিন্তু দেখেন এই যে বের হয়ে যায় নাই। দেখেন এখন আমি উল্টাই দিব। চিন্তা নাই, কিন্তু এই আলুটা কিন্তু বের হবে না। যে উল্টাই দিলে আলুটা বের হয়ে যাবে তা যাবে না, কিন্তু বের হইলে সেটা আগেই বের হয়ে যেত, এখন আর বের হবে না। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। দেখেন কতটা সুন্দর কালার আসছে। এই যে দেখেন মাশাআল্লাহ, এরকম যে ঝটপট একটা নাস্তা বানিয়ে নেওয়া যায়। দেখেন দেখেন অসাধারণ হয়েছে দেখতে। দেখেন এই যে সবগুলো আমার ভাজা শেষ, আর দেখেন কালারটা কত সুন্দর আসছে। দেখেন অসাধারণ লাগে। আমার সবগুলো ভাজা শেষ। দেখেন ভাজা শেষ, আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন ইউনিক নাস্তা। দেখেন এই সবগুলো ভাজা শেষ, আর দেখেন কতটা সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু অসাধারণ হবে। আপনাদের ভেঙে দেখাই। দেখেন ভিতরটা কত, দেখেন কত সুন্দর হয়েছে। দেখেন অসাধারণ খেতে। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। দেখেন একদম পারফেক্ট হয়েছে। আপনারা বাসায় এরকম ট্রাই করে দেখতে পারেন। খেতে অসাধারণ হয়েছে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, এরকম নাস্তা বানিয়ে নিতে পারেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।